প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে ইচ্ছে করে না এবং সেটা কেউ পারেও না। প্রিয় মানুষটা শুধু তারই হয় যে যাকে ভালোবাসে, কারণ সেই মানুষটাকে ঘিরেই যত স্বপ্ন থাকে, যত ভালোবাসা থাকে, তাকে পাওয়ার জন্যই সব ত্যাগ করে শুধু তার হাতটায় ধরে বেরিয়ে আসে। সেই মানুষটাকে কি করে ভাগ দিতে পারে বলেন? কেউ পারে না, কোনো মেয়েই পারে না। ছেলেই বলেন আর মেয়েই বলেন, কেউ না। কারণ প্রিয় শুধু প্রিয়জনের কাছেই থাকে। ঠিক আছে, সেই মানুষটার ভাগ কি করে দিতে পারে যাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, যার জন্য তার জীবনের সব হারিয়েছে। ঠিক আছে, পরিবারের কাছে, সমাজের কাছে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, খারাপ হতে হয়েছে শুধু সেই মানুষটার জন্য। আর সেই মানুষটাকে কি করে অন্যের কাছে ভাগ দেবে? এমনও হাজারো নারী আছে যাকে সে ভালোবেসে বিয়ে করেছে এবং সংসার জীবন সাজিয়েছে এবং বাচ্চা কাচ্চা হয়েছে। এমনও বহু নারী আছে, সেই পুরুষই অন্য নারীতে আসক্ত হয়ে গেছে। সেই মেয়েটার কিচ্ছু করার নেই, অনেক চেষ্টা করেছে, পারেনি তাকে ফেরাতে গেলে বিপরীত হচ্ছে। সংসারে অশান্তি, কাজে কর্মে অশান্তি, বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকারে সে কী করবে? হাজারো টেনশন মাথায় নিয়ে সে রাত্রে ঘুমায়। এমনও মেয়েরা আছে প্রতিটা রাতে বালিশ ভেজায় তার প্রিয় মানুষের কাছ থেকে আঘাত পেয়ে, ভালোবাসা না পেয়ে, কেয়ারিং না পেয়ে। একটা মেয়ে বাবা মা সংসার সব কিছু ত্যাগ করে আসে একটু ভালোবাসা, একটু মায়া, আদর এটুকুই পেতে তার প্রিয় মানুষের কাছ থেকে। সেই মেয়েটা যখন সে সব থেকে বঞ্চিত হয়, তার মতো দুঃখী আর পৃথিবীতে কেউ নেই। কারণ যাকে ঘিরে এত সুখ, এত স্বপ্ন, সেই মানুষটাই যদি জীবন থেকে মুখ ফিরিয়ে নেয়, অন্য নয়তো আসক্ত হয়, তাহলে তার জীবনে আর কিছুই থাকে না। ঠিক আছে, জীবন্ত লাশের মতো বেঁচে আছে, বাচ্চাদের মুখের দিকে থাকে। কারণ কি করবে? সে কোথাও চলে যাবে, বাচ্চাদের কি হবে? সে মরে যাবে, সে পুরুষ ঠিকই বিয়ে করবে, তার জীবনটা শেষ হয়ে যাবে, মাঝখান থেকে কষ্ট পাবে তার বাচ্চারা, ওদের তো কোনো দোষ নেই। সেই কথা ভেবেই হাজারো নারী বেঁচে আছে এবং সংসার টিকিয়ে রাখছে, কারণ এছাড়া আর কোনো পথ নেই। কারণ একবার যদি কোনো পুরুষ অন্য নারীতে আসক্ত হয়, তাকে ফেরানো যায় না। ফেরাতে গেলেই সংসার জীবন শেষ হয়ে যাচ্ছে, ধ্বংসের মুখে চলে যাচ্ছে বাচ্চাদের ভবিষ্যৎ। তাই অনেক নারী চুপ থাকে সংসারের শান্তির জন্য। এটা একটা বুদ্ধিমানের কাজ, কারণ চুপ থাকলেই যদি সংসারটা ঠিক থাকে তাহলে থাক না। কারণ অনেক কিছু করেই তো দেখা গেল তাকে আর ফেরানো যাচ্ছে না, ফেরাতে গেলেই বিপরীত হচ্ছে। অতএব চুপ থাকাই ভালো, চুপ থেকে বাচ্চাদের বড় করা, মুখ বুজে সহ্য করা এই অত্যাচার। কারণ কোনো নারী সুখে থাকতে পারে না এমন একটা মানুষের কাছে, কখনোই না। শুধু পেটে খাবারের জন্য, একটা কাপড়ের জন্য মানুষ তার প্রিয় মানুষের কাছে থাকে না। প্রিয় মানুষের কাছে থাকে তার ভালোবাসা, তার কেয়ারিংয়ের উপর নির্ভর করে, তার মায়া আটকে থাকে। সেই মায়াটাই যখন না থাকে তখন তার আর জীবনে কোনো শখ আহ্লাদ কিচ্ছু থাকে না। এটাই বাস্তব। এরকম হাজারো নারী আছে মুখ চিপে বালিশে কাঁদে, কিন্তু কাউকে বলতে পারে না। বলতে গেলেই নিজে ছোট হয়, কারণ মানুষ তখন আঙুল তুলে বলবে, তুই কত ভালো, তোর স্বামী তোকে মূল্যায়ন করে না, অন্যায়তে আসক্ত। এই ভেবে সে কাউকে কিছু বলতেও পারে না, সবটা সহ্য করে নেয় চোখ বুজে।